এবার নকল ওয়েবসাইট ছড়িয়ে দিয়ে দাবি করা হলো আবেদন করলেই মিলবে ফ্যামিলি কার্ডের টাকা। এমন ভুয়া দাবিতে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন শত শত মানুষ। শুধু তাই নয়, জাতীয় ক্রিকেট দলের নাম একজন ক্রিকেটারের নাম যুক্ত করে হয়েছে জুয়া অ্যাপের প্রচারণায়। এমন গুজবে আবার ৩ লাখ মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সম্প্রতি প্রথম আলোর নকল ওয়েবসাইট খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় শুক্রবার থেকে ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫,০০০ টাকা। গণমাধ্যমটির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ও ২টি ভুয়া ওয়েবসাইটে আবেদনের আহ্বান জানানো হয়। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ফ্যামিলি কার্ডের জন্য এখনও মাঠ পর্যায়ে আবেদন শুরু হয়নি এবং প্রথম আলো এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। ভুয়া সাইট দুটির ইন্টারফেস এক এবং আবেদন করুন বাটন অকার্যকর, পাশাপাশি ডোমেইনও সম্প্রতি নিবন্ধিত। ওদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ডক্টর আব্দুল মঈন খান শপথের জন্য ডাক পেয়েছেন, এমন একটি দাবি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে যাচাই করে দেখা যায় ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিচালিত শপথ অনুষ্ঠানের ভিডিওতে তাকে শপথ নিতে দেখা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনেও তার নাম নেই। পাশাপাশি বিএনপির অফিসিয়াল পেজ বা তার নিজস্ব ফেসবুকেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে দাবি করা হয় যে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ক্রেজি টাইম নামের জুয়া অ্যাপের প্রচারণা করছেন। টিকটকে ভিডিওটিকে ঘিরে প্রায় ৩ লাখ মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন, কিন্তু তিনি এমন কোনো প্রচারণায় অংশ নেননি, বরং প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিরাজ ও তাসকিন আহমেদের সাক্ষাৎকারের একটি ভিডিও থেকে আংশিকভাবে কেটে বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। মূলত ভিন্ন অডিও ও জুয়ার বিজ্ঞাপন যুক্ত করে গুজবটি ছড়ানো হয়েছে। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। নির্বাচন পরবর্তী সময়েও অপতথ্যের প্রবণতা কমেনি এবং সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনাকে ঘিরে নিয়মিত ছড়াচ্ছে গুজব। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আমরা বলছিলাম আমাদের সাথে আমাদের অতিথি আছেন জবারের সম্পাদক রেজাউল করিম রনি। এই মুহূর্তে তার সাথে আমরা যুক্ত হচ্ছে। রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, একজন সম্পাদক হিসেবে আপনি যখন দেখেন একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের অনুকরণে যখন গুজব ছড়ায় পুরো ডিজিটাল মিডিয়ার মধ্যে, কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে আসলে সংবাদ মাধ্যমগুলোর কি করণীয় এবং এছাড়া সাধারণ মানুষের কি করণীয় জানতে চাই। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এই বিগত নির্বাচন, যে নির্বাচনটা আমরা শেষ করলাম, মানে এই ১২ তারিখের নির্বাচন, এই নির্বাচনের আগের থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। এটা আপনার এই বট বাহিনী থেকে শুরু করে ফেক পেজ, ফেক মিম পেজ থেকে শুরু করে ফটোকার্ডটা আমি মনে করি একটা মহামারীর পর্যায়ে চলে গেছে এবং এটা ছড়ানো হচ্ছে একেবারেই পরিকল্পিতভাবে আপনার বিএনপিকে কেন্দ্র করে, বেশিরভাগ সময় বিএনপিকে কেন্দ্র করে করা হচ্ছে। এবং সেখানে আপনি দেখবেন সর্বশেষ জাইমা রহমানের আপনার এআই ভিডিও যেভাবে ছড়ানো হলো এবং আমরা যারা প্রো পিপল পজিশনে বাংলাদেশপন্থী জায়গা থেকে কথাবার্তা বলি, আমাদের প্রত্যেকটা বক্তব্যকে দেখবেন যে আজকাল বিকৃত করে প্রচার করা হয়, বিকৃত ফটোকার্ড প্রচার করা হয় এবং ফটোকার্ডগুলো দ্বারা এমন ভাবে তারা প্রচার করে বিভিন্ন জায়গা থেকে বক্তব্যগুলো কাট পিস করে নিয়ে রেফারেন্স ভুয়া রেফারেন্স গুলো দিয়ে, যে খুব সহজে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বিশেষ করে মেয়েদের ইলেকশনের আগের থেকে মেয়েরা যারা কথা বলে একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সেই পজিশন যাই হোক তাদেরকে নিয়ে এমন কুৎসিত প্রচারণা করা হয় যে অনেকে তো ট্রমাটাইজ, অনেকে কিন্তু সুইসাইড অ্যাটেম্পও নিয়েছে। ফলে এটা যে শুধু আপনাদের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে এটা ইলেকশনের পরের ঘটনাগুলো আপনারা ধরছেন, দেখাচ্ছেন, কিন্তু মূলত এই যে বিগত যে ইলেকশনটা, এটাকে আমি বলি যে ইলেকশনটা কিসের ইলেকশন? এটা বিএনপি বনাম জামাত জোটের ইলেকশন না, এটা প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা নির্বাচন ছিল।
তাতে করে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ প্রোপাগান্ডার বিরুদ্ধে রায় দিয়েছিল। হ্যাঁ, রায় দিয়েছে, কিন্তু তারপরেও প্রচুর মানুষ বিভ্রান্ত হয়েছে, প্রচুর মানুষ এই ভুয়া ফটো কার্ড, তারপরে হলো এই ধরনের ভুয়া জরিপ, হ্যাঁ, এবং এই কৃত্রিম হাইপ তৈরি করা অনলাইনে, এটাতে প্রচুর মানুষ বিভ্রান্ত হয়েছে। এখন এই বিভ্রান্তির রাজনীতি যারা করে তাদের সমর্থকরাই এখন সংঘবদ্ধভাবে এই অপপ্রচারগুলো চালাচ্ছে। বিএনপির বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের মতো যারা আমরা কথা বলি, তাদেরকে তাদের বক্তব্যগুলোকে বিকৃত করে প্রচার করার একটা সংঘবদ্ধ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা কেন তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড আমাদের বুঝতে হবে। বিগত হাসিনার আমলে মেইনস্ট্রিম মিডিয়া, হ্যাঁ, মোটা দাগে দু একটা ব্যতিক্রম বাদে তাদের ক্রেডিবিলিটি হারাইছিল, তাদের স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা জনগণের কাছে হারিয়েছিল। কিন্তু সেই অভাবটা পূরণ করার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়া এগিয়ে এসেছিল এবং সোশ্যাল মিডিয়া একটা আস্থার জায়গা নিয়ে নিয়েছিল। এবং বিগত গণ অভ্যুত্থানে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই সোশ্যাল মিডিয়া যে এই আপনার হাসিনার ফ্যাসিবাদী আমলে এই যে একটা গুরুত্বপূর্ণ বিকল্প মিডিয়া আকারে দাঁড়িয়ে গিয়েছিল, এই জায়গাটাকে, এই আস্থার জায়গাটাকে এখন মিস ইউজ করছে কতিপয় রাজনৈতিক দল, কতিপয় রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা। হ্যাঁ, ফলে এখন এই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত আবার সোশ্যাল মিডিয়া সেই পুরানা রূপে ফেরত গিয়েছে। পুরানা রূপে ফেরত গিয়েছে মানে যেটা হাসিনার আমলে ছিল, গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে যেটা যে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, তারও আগে সিপি গ্যাং বা আপনার এই যে সিআরআই এর অ্যাক্টিভিস্টরা যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল প্রচারণার দিকে নিয়ে গেছিল, সেইটাকে আবার ফেরত আনা হয়েছে ডক্টর ইউনূসের সরকারের আমল থেকে। যে সোশ্যাল মিডিয়ার প্রতি যেহেতু মানুষের একটা আস্থা, ভরসার জায়গা ছিল, মেইনস্ট্রিম মিডিয়া যেহেতু হাসিনার আমলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেই আস্থার জায়গাটাকে পুঁজি করে একটা বিশেষ রাজনৈতিক দল, হ্যাঁ, তারা জনগণকে বিভ্রান্ত করার আপনার সুযোগ নিচ্ছে বা অপচেষ্টা চালাচ্ছে। এবং সেই অপচেষ্টা চালিয়ে যাব। আপনি আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো আপনার সাথে। দর্শক, এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা আমাদের অতিথির সাথে আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এর আগে, বিরতির আগে যে আমরা আলোচনাটি করছিলাম সেটি যদি একটু এগিয়ে নিয়ে যাই, আমরা কিন্তু দেখছি স্বনামধন্য যত মিডিয়াগুলো রয়েছে তাদেরই কিন্তু ফটোকার্ড সবচেয়ে বেশি এই ধরনের গুজব বা অপতথ্য ছড়াতে ব্যবহার করা হয়। তাহলে এই স্বনামধন্য মাধ্যমের ক্রেডিবিলিটি নিয়ে তো আসলে তারা এভাবে এগোচ্ছে, কি মনে করেন? জি, এখন এক্ষেত্রে যেটা আমি বলছিলাম আগের আলোচনায়, ফলে সোশ্যাল মিডিয়ার যে উদ্ভূত বিশ্বাসযোগ্যতা, এটাকে পুঁজি করে হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্যোগ নিচ্ছে বা চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলো, তারাই বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমের নামে এই কার্ডগুলো কিন্তু ছড়াচ্ছে। তো এখন এইটা ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের একটা নীতিমালা নেওয়া উচিত, অনলাইনটাকে অবশ্যই রেগুলেশনের মধ্যে আনতে হবে। রেজাউল করিম রনি চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই। সম্প্রতি আমরা দেখছি যে বিখ্যাত ব্যক্তিত্ব অথবা বিখ্যাত যারা আমাদের জাতীয় দলের খেলোয়াড় রয়েছে বা বিভিন্ন খেলোয়াড় যারা রয়েছেন, তাদের ছবি বা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারের যে ক্লিপগুলো রয়েছে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহার করে জুয়ার বিভিন্ন প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে জানতে চাই। ইতিমধ্যেই তো জুয়া নানা ধরনের প্ল্যাটফর্মের প্রচারণা, আমাদের জুয়ার যে কোনো ধরনের প্রচারণা আমাদের এখানে নিষিদ্ধ রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে যখন অনলাইনে এরকম প্ল্যাটফর্মের প্রচারণা চলে, সেটা নিয়ে কি কার্যক্রম নেওয়ার রয়েছে? দ্রুত কার্যক্রম নিতে হবে। এবং অনলাইনে এই যে ভুয়া ফটোকার্ড গুলো ছড়ানো হয়, যেগুলোর প্রচুর ভিউ হয়, সেখানে কিন্তু জুয়ার বিজ্ঞাপন দেওয়া হয়। এই ফটোকার্ড গুলোতে যদি আপনি দেখেন, তার ভুয়া ভিডিও গুলোতে কিন্তু জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়। ফলে তারা দুইটা ক্ষতি করছে। এক হলো মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ভুয়া ফটোকার্ড, ভুয়া ভিডিও, কাটপিস ভিডিও প্রচার করছে, এবং সেগুলোর সাথে তারা এই বাড়তি মুনাফার জন্য কিন্তু আপনার জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। যারা এই ধরনের জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে তাদের কি আইডেন্টিফাই করা খুব কঠিন? মোটেও কঠিন কিছু না, মোটেও কঠিন কিছু না। আমি এই জন্য মনে করবো যে আইসিটি যেহেতু সরকার মাত্র দায়িত্ব নিল, ফলে আইসিটি ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় যেটা আছে তাকে খুব অ্যাক্টিভ হতে হবে প্রয়োজনে। দেখেন, বাংলাদেশে একটা বিপুল জনগোষ্ঠী দেশ, এখানে গুগল এবং ফেসবুক ব্যবহারকারী সংখ্যা কিন্তু কম না। পৃথিবীতে এর চেয়ে অনেক কম জনসংখ্যার দেশে গুগল এবং ফেসবুকের সরাসরি অপারেশন রয়েছে। ফলে আমি মনে করি এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে, তারা যদি ফেসবুক এবং গুগলের এই সরাসরি বাংলাদেশে একটা অফিস,
খোলার ব্যাপারে উদ্যোগ নিতে পারে, কোনো থার্ড পার্টিকে দিয়ে করানো না, ডিরেক্ট এখানে যেহেতু এখানে বিশাল বাজার আছে, অনলাইনে যেহেতু বিশাল বাজার আছে, ফলে আমি মনে করি যে এখানে ফেসবুক এবং গুগলের সরাসরি অফিস যদি থাকে তাহলে এই ধরনের মিস ইনফরমেশন মোকাবেলা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের দুইটা চ্যালেঞ্জ, একটা হলো জনগণের মত প্রকাশের স্বাধীনতা, এটা একদিকে যেমন প্রোটেক্ট করা, অপরদিকে মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে যারা মানুষের চরিত্র হনন করে, মিস ইনফরমেশন ছড়ায় এবং সমাজে এই যে জুয়ার বিজ্ঞাপন থেকে শুরু করে এই ধরনের কলুষিত সংস্কৃতিকে বিস্তার লাভ করানোর চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করা, সেই দুইটা একই সাথে করাটা চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা আমি আশা করি সরকার খুবই বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করবে। রেজাউল করিম রনি, শেষ প্রশ্ন হিসেবে ছোট্ট একটি বিষয় আমি আপনাকে জানতে চাই। একজন সাধারণ মানুষ যখন তার সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের ছবি বা যে কোনো ধরনের যখন তথ্য সে জানে, সে যদি সেটিকে যাচাই করতে চায়, তাহলে সেই প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানের সহযোগিতা দরকার আছে কিনা? কারণ এর আগেও আমরা দেখেছি যে নানা ধরনের গুজব ছড়িয়েছে। যদি সরকারি পক্ষ থেকে কোনো ধরনের সংস্থা থাকতো যারা ডবল চেকটা করে দিত, সেটি প্রয়োজন মনে করেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, সরকারি যেন একটা ফ্যাক্ট চেক আপনার সংস্থা থাকে, যে মিস ইনফরমেশন গুলো সারাদিনে প্রচার করা হবে এগুলো আপনার ক্লাসিফাই করে সরকার একটা ফ্যাক্ট চেকিং করে এগুলো ভুয়া এবং সঠিক তথ্যটা কি এটা সরকারি তরফ থেকে প্রচার করবে, এরকম একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন সরকারের আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারেই থাকতে পারে। চমৎকার, ধন্যবাদ রেজাউল করিম রনি। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আপনাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।